সবাইকে নমস্কার জানিয়ে আরও একটা বড় ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। জয় গুরুদেব বলে শুরু করছি। তো এটা হলো সোমবারে, তো জয় বাবা ভোলেনাথ। তো আজকে হলো সোমবার, সেজন্যই আজকে আমি আগেও বলেছি যে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আমি একটু এক্সট্রা কাজগুলো করি। তা ঘুম থেকে উঠেই আমি প্রথমেই সকালে যে সমস্ত ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু লাগিয়ে। তো আমি স্পিড করে নিয়েছি আর কি। এত মানে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে, আর এত তো তোলা সম্ভব না। তা প্রথমে ভেতরের ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে আবার আমি আমাদের হল ঘরে চলে এসেছি। তা হল ঘরের পুরোটাও তুলতে পারিনি, তা যতটা পেরেছি যে তুলেছি। তুলে এবার সামনের বারান্দায় চলে এসেছি ঝাড় দিতে। সামনের বারান্দাটা সকালবেলা পুরোটা পরিষ্কার করতে পারি না, যেহেতু একদিকে জামা কাপড় মেলানো থাকে এবং গাড়ি থাকে, দুটো সাইকেল থাকে, সেই জন্যই যতটা ফাঁকা পাই সে সামনের দিকটা সেইটুকুনি আমি পরিষ্কার করে নিই। তারপরে ঝাড়ু লাগিয়ে নিয়ে তারপরে চলে এসেছি আমাদের সামনে চাতালে। তো দেখুন কেমন কুয়াশা, খুব সকালবেলা মানে 5টার সময় উঠেছি, উঠে এই কাজগুলো করছি। তো এই যে ঝাড়ু চেঞ্জ করে নিলাম, নিয়ে আমাদের সামনে যে চাতাল আছে সেই চাতালটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এই চাতালটাও ধুয়ে নেব। তো তারপরে ধুয়ে আবার পিছনের চাতালে চলে যাব। সেই ধোয়াগুলো আর কি, পরিষ্কার করাগুলো সেইগুলো আর আমি ভিডিও তুলতে পারিনি, কারণ এইগুলো তুলতে গেলে আরও বেশি লং টাইম লেগে যাবে এই আর কি। তা কি ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, তো আপনাদের সবার ওদিকে কি কেমন ঠান্ডা পড়েছে জানাবেন অবশ্যই। তো আমাদের কমেন্টে জানাবেন। আমাদের এখানে ঠান্ডা পড়েছে, যার জন্য মানে ভোরবেলাটা বিশেষ করে পরে, রোদ উঠলে কমে যায় ঠান্ডাটা। তো এই জন্যই আমি টুপি, সোয়েটার, পায়ে মোজো এরকম সব প্রোটেকশান নিয়েই আমি এই যে কাজগুলো সকালে করি, নাহলে ঠান্ডা লেগে যাবে। এই যে গেটের বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছি। তো করে নিয়ে আমি এবার চলে আসব এবার ঘরে এসে তারপরে আবার বললামই তো পিছনের কাজগুলো বাকি থাকে, সামনেটা সেরে আসি, এসে নিয়ে তারপরে পিছনের কাজগুলো করি। কি করব, সকালবেলা পেরে উঠি না। তারপর স্নান করে সেরে, সকালের বাসি কাজ সেরে স্নান করে পরিষ্কার হয়ে এই যে জয় গুরুদেব বলে ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে। এই যে ঠাকুরের শয়ন খুলতে, এই যে দেখুন জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ বলে এই যে আজকে সোমবারটা ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের কত কাজ, এই যে আমাদের ছোট্ট গোপাল সোনা, তাকেও জাগাতে হবে। এই যে আমাদের ভোলে বাবা, এইখানে আছে মা লক্ষ্মী, তারপরে গণেশ, জয় মা তারা, এইখানে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপরে তো আছে দুর্গা ঠাকুর আমাদের ঘরেই আর কি। এত তো সব তুলে দেখানো সম্ভব না, যতটা পেরেছি যে তুলেছি। তুলে নিয়ে তারপরে আমি এই যে চলে এসেছি পিছনে এসে চাতালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এসেছি এই যে কলতলা ঠাকুরের কাজগুলো করতে। তো আমি এখন দেখছি যে আমার আর কি ভিডিওতে ভালোই সাপোর্ট পাচ্ছি। কিছুদিন হলো কপিরাইট করছিল, তা আমি সবার কাছে অনুরোধ করছি কেউ আমার চ্যানেলে কপিরাইট করবেন না, কারণ একটা ভিডিও বানাতে প্রচুর সময় লাগে, প্রচুর নেট লাগে এবং প্রচুর ধৈর্যের দরকার পড়ে। সংসারের কাজকর্মগুলো সেরে তারপরে দুটো বাচ্চাকে টিউশনি পড়িয়ে, নিজের বাচ্চাকে পড়িয়ে, অফিসে রান্না বান্না সমস্ত কিছু সেরে অনেক সময় লাগে এবং প্রচুর কষ্টও হয় ভিডিওগুলো বানাতে। তবু আমি অত সুন্দরভাবে ভিডিও করতে পারি না, যতটা পারি সুন্দর মানে ভালো করে করার চেষ্টা করি। সেই জন্যই সবার কাছে হাত জোড়ে করে বলছি যে কেউ আমার চ্যানেলে কপিরাইট করবেন না। আপনারা যেইভাবে পারেন সেইভাবে আপনাদের জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করুন না, খাটতে থাকুন, ঠিকই হবে। আমি তো আমার মতো করতে থাকি। তো কি দরকার একজনের চ্যানেলের ভিডিওগুলো নিয়ে আরেকজনের এইগুলো করা। আমি তো কারোর ক্ষতি করতে চাই না, আমি তো কারোর থেকে কপি করি না, কখনোই করার চেষ্টা করি না, করিও না। তো যাই হোক, এই যে দেখুন আমি সমস্ত বাসনগুলো কাঁসার, পেতলের, তামার এইগুলোকে আমি
লেবু আর নাহলে তেঁতুল থাকে, তেঁতুল দিয়ে আগে মেজে রেখে দিই, মানে মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ, মাখিয়ে রেখে তারপরে সেগুলোকে আবার স্টিলের বাসনগুলো মাজি, মেজে নিয়ে সার্ফ দিয়ে তারপরে আমি আবার সেই মেখে রাখা বাসনগুলো ভালো করে ডলে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই যে দেখুন আমি আবার চলে এসেছি এরপরে রান্নাঘরে। এরপরে আমার স্বামীজি রান্নাঘরে ঠাকুর ঘরে ঢুকবেন আর আমি রান্নার কাজে চলে এসেছি। তাই এদিকে করেছি ভাত, বেগুন ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা আর পালং শাকের তরকারি করেছি। আমাদের বাড়িতে এই পালং শাকের তরকারিটা সবারই প্রিয়। তো আজকে সোমবার নিরামিষ খাই, যার জন্য নিরামিষ আইটেমই করেছি। তো এই রান্নাবান্নার কাজ সেরে তারপরে আমার স্বামীজির জন্য টিফিন বেড়ে গুছিয়ে রেখেছি, দিয়ে তারপরে এই যে দেখুন এইদিকে হলো চা রেখেছি, চা ফুটিয়েছি। এটা হলো এনার্জি সকালের। আমার বাবা ওইদিকে পড়তে বসে গেছে, তার আজকে লাস্ট পরীক্ষা, এক্সাম আর কি, ম্যাথ পরীক্ষা। তো এই যে চা নিয়ে তার জন্য এসেছি। সে কম্বলের মধ্যে ঠান্ডায় যে লেপ্টে বসে যে টুকি করছে আর দুষ্টুমি করছে, আমি যেই চা নিয়ে এসেছি। খুব দুষ্টু ছেলে আমার, মানে গায়ে পায়ে বড় হয়েছে, এখনও কোনো বুদ্ধি শুদ্ধি হয়নি। তা তো পরীক্ষা আর কী দরকার, লেপ কম্বলের মধ্যে ঢুকে মজা করছে আমার সঙ্গে। দিয়ে তারপরে এই যে আমার স্বামী যে ঠাকুর পুজো দিচ্ছে, এদিকে দেখুন সে ধ্যানে বসেছে, ওই শিব ঠাকুরের আর কি, সোমবার বলে কথা। দিয়ে তার মতো সে মন্ত্র পড়ে ঠাকুর পুজো দিয়ে, আমি তুলি না, আমার তোলা বারণ। আমার স্বামীজি পছন্দ করেন না, আপনারা কিন্তু কেউ বলবেন না তাকে যে আমি ভিডিও করি লুকিয়ে লুকিয়ে। যাই হোক, এটাও একটা মজার, আমি যেহেতু ভিডিও করতে পছন্দ করি সেজন্যই আমি একটু তুলে ধরার চেষ্টা করি তার এইগুলো। তারপরে এই যে দেখুন সকালে আরতির জন্য দিয়েছে, আমি আমার বাবাইকে দিচ্ছি, সমস্ত ঘরগুলোতে দেখাচ্ছি। দিয়ে তারপরে আমার স্বামীজি এই যে অফিসে বেরিয়ে যাচ্ছে, দুর্গা বলে তাকে আমার বাবাই টাটা করে দিল। দিয়ে সে অফিসে বেরিয়ে গেল এই 8টা নাগাদ আর কি। বেরিয়ে যাওয়ার পরে এবার আমি এই যে আমাদের বাড়িতে লালুগুলো কুকুরগুলো আসে, তাদেরকে খেতে টেতে দিয়ে এইদিকে ঠাকুর ঘরে কি সুন্দরভাবে পুজো দিয়েছে। তো সেই যে অং লেখা ফুল দিয়ে এই যে পরে আবার একটু সামান্য তুলে যে কত ফুল লাগে সোমবারে, ফুল দিয়ে আকন্দের মালা দিয়ে এই যে সমস্ত আসন সাজিয়ে আমার স্বামীজি এই যে পুজো সেরেছে। তাই আপনাদের সামনে পুজো দেওয়ার পরে আবার একটু তুলে ধরলাম। প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না, তো আজকে একটু সময় আছে তাই দেখালাম। দিয়ে যে আমাদের বাড়িতে কুকুর আর কি, লালুগুলো সব আসে, সেইগুলো রাস্তা দিয়ে আমার বাবার পিছন আসছে। তো এই যে আমার বাবার এক্সাম শেষ হয়েছে, তার কি মজা, আমি এগোতে গেছি তাকে নিয়ে, এই যে ফিরছি বাড়িতে, এই যে তো কি মজা। তারপরে আমরা সন্ধ্যাবেলা একটা জায়গায় গিয়েছিলাম আমার বদ্দি ভাইয়ের বাড়িতে। তো সেইখানে সবাই একত্রে মানে গেট টুগেদার টাইপের হলো, সবাই একটু মজা ঠাট্টা আনন্দ করলাম, করে সবাই একটু গল্প করে তারপরে আমরা বাড়িতে এসেছি অনেক রাতে। তো আজ এই পর্যন্ত, সবাইকে টাটা বলে শেষ করছি।